খাবারের ভিতরে সব থেকে ফেভারিট একটা খাবার হচ্ছে ছাগলের পা। গরুর নিহারি আর ছাগলের পা, এই দুইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা খাবার। আর এরপর হচ্ছে গরুর ভুঁড়ি। ঠিক আছে, তো আজকে আমার দাদা বাসায় ছাগলের পা আনছিল অনেকগুলো, প্রায় 10-12টা। তো এগুলো আজকে পরিষ্কার করা হচ্ছে। দেখেন, এটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। আবার কষ্ট মনে করলে কষ্ট, কষ্ট না মনে করলে কষ্ট না। তো এই যে দেখেন পরিষ্কার করা হচ্ছে। আর এটা পরিষ্কার করতে জানতে হবে, হ্যাঁ, না জানলে কিন্তু এটা পরিষ্কার করা আপনার কাছে আসলে অনেক কঠিন। তো দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে আমাদের বাড়িতে। আর এটা পরিষ্কার করার পর এটাকে আরো বিভিন্ন কায়দায় এর মানে টেকনিক খাটাতে হবে, হ্যাঁ, যাতে এর একটা পশমও যাতে না থাকে। যদি পশম থাকে তবে আপনি যখনই খেতে যাবেন তখন আপনার অভুক্তি চলে আসবে, আপনার খাওয়া ওখানে শেষ। এটা ভালো মতো পরিষ্কার করার পরেও আগুনে সেকা দিতে হবে, যাতে এর কোনো লোম পশম যাতে না থাকে, হ্যাঁ। আর এই যে দেখেন অনেকগুলো ছাগলের পা, কিন্তু রান্না করলে মানে মনে হবে না যে এতগুলো ছিল, হ্যাঁ। এই যে দেখেন আবার ভালো করে জাল দিয়ে, আর ওই যে অনেক টকবগে পানি থাকতে হবে, হ্যাঁ, টকবগে পানি থাকবে, শুধু গরম করে আনতে হবে। আর এখান থেকে এইভাবে পশম ছাড়াতে হবে। পায়ের নিচে ওই যে দেখতেছেন একটা ওটাও কিন্তু ফেলে দিতে হবে, হ্যাঁ। এই যে দেখেন এত সুন্দরভাবে পরিষ্কার হবে, লাস্টে দেখলে বুঝতেই পারবেন না যে এই ছাগলের পা এত সুন্দরভাবে ক্লিন হয়। এই যে দেখেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে, এটা যে কতবার পরিষ্কার করা হয়েছে হিসাব নেই, হ্যাঁ। তো এটা রান্না করলে এত মজা লাগে আমার কাছে, জানি না আর কার কাছে কেমন লাগে, হ্যাঁ। খুব সুস্বাদু। এটা আপনি বিভিন্নভাবে খেতে পারবেন, ভুনা করে অথবা কচু শাক দিয়ে। এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে, জানি না আপনারা কখনো কিভাবে রান্না করে খাইছেন। তবে ছাগলের পা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন, টাটা, বাই বাই।